হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রকি, কি অবস্থা? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। শুনছিলাম যে তুমি বিদেশ যাইবা, ভাইয়ের কাছে একটা ভালো ভিসা আছে, তো যাইবা নাকি? হ্যাঁ ভাই, জি বিদেশ যাইতে চাইছিলাম তো। তো ওই যে ভালো একটা ভিসার জন্য আমি অনেক আশায় ছিলাম যে ভালো একটা ভিসা পাইলে আমি বিদেশ যাব। হ্যাঁ ভাই, আপনার কথা কাজে যদি মিল থাকে তাহলে আমি বিদেশ যাব, আপনার কাছে পাসপোর্ট বই জমা দিব। জি ভাই, জি। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। এই আমি যাবো একটু নাসিম ভাইয়ের কাছে। আমি শুনলাম ওই যে নাসিম ভাই নাকি বিদেশে লোক পাঠায়, তো নাসিম ভাইয়ের কাছে নাকি ভালো ভিসা আছে, তো একটু বিদেশের ব্যাপারে একটু আলাপ করবো, একটু কথা বলবো এই জন্য। আচ্ছা যাবা নাকি তুমি? গেলে চলো নাসিম ভাইয়ের কাছে, চলেন, চলো একসাথে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ও তো আসছিলাম এই যে বিদেশের ব্যাপারে কথা বলতে, পাসপোর্ট জমা দিব তো। কিরকম কি কি কাজ, বেতন কিরকম, থাকা আরে খাওয়া? বেতন লইয়া কোনো চিন্তা করো না তুমি। কাজ তোমার মিয়া মিয়া কাজ, 8 ঘন্টা ডিউটি। এই তুমি সারাদিন অফিস রুমে বসে থাকবা, সকালে যাইবা অফিস রুমে, গায়ের একটু ঝাড়ু মারু দেবা, আবার পরে মনে করো যে 8 ঘন্টা ডিউটি করবা, চলে আইবা। আর কাজ মিয়া মিয়া, বেতন লিয়ে কোনো চিন্তা করো না। ভাই আছে না, ভাইয়ের কাছে আইছো তুমি, কোনো চিন্তা আছে? এই একটু ভালো কাজ করলে লাখ টাকার উপরে বেতন ফালাইতে পারবা। একটু কম কাজ করলে মনে করো যে এই তাও সমস্যা নাই, লাখ টাকার মতোই হইবে। ভাই এই যে আপনার কথা ভালো লাগলো, তো আমি বই জমা দিতে আসছিলাম তো। এই যে আপনার কাছে বই জমা দিলাম, আর ভালো একটা ভিসা দিয়েন আমাকে, আমি যেন বিদেশে মানে যাওয়ার পরে যেন আমি কাজ কাম ঠিক মতো পাই, আমি যেন সফল হয়ে দেশে আসতে পারি। আরে ওইটা লইয়া কোনো চিন্তা করো না তুমি। ভাই আছে না, বড় ভাই, তোমার কি জানি না নাকি খারাপ জায়গা পাঠাইবো। ভাই আছে, তুমি যে ওইটা কোনো চিন্তা করো না। তুমি যাও, বাড়ির যাও, ফ্যামিলির সাথে সময় টময় দাও, এই এনজয় করো। এই বিদেশ যাইবা গা, সময় আছে কয়দিন। আর টাকা পয়সা গুলা একটু ম্যানেজ করে লেও, বুঝই তো, বিদেশ যাইবা গা, বুঝো না? শরীরের মধ্যে একটা ভাবি আছে অন্যরকম। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, টাকা পয়সার জন্য কোনো টেনশন করতে হবে না, আমি টাকা পয়সা রেডি রাখছি, ঠিক আছে? আপনি আমারে ভিসা দিবেন, সবকিছু আমার কাগজপাতি বুঝাই দিবেন, আমি আপনার টাকা পরিশোধ করে দেবো। টাকা পয়সার জন্য কোনো টেনশন করতে হবে না। তো ঠিক আছে ভাই, আমি গেলাম, ভালো থাকেন। তো তুমি নিশ্চিন্তে যাও, তুমি আচ্ছা। কোনো চিন্তাই করো না। আচ্ছা ঠিক আছে ভাইয়ের ভাই। কাছে বই জমা দিছো মানে ভাই Okay. তো আর তোমার খারাপ চাইতো না। বন্ধু চলো তাহলে ঠিক আমরা আছে। বাড়ির দিকে যাই। ওকে। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ভাই আপনি আমারে কই পাঠাইছেন? আপনি বললেন যে ভিআইপি কাজ, রেস্টুরেন্টে কাজ, অনেক মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করব। তো ভাই আপনার কথা কাজে তো কোনো মিল পাইলাম না। না মরুভূমির ভিতরে কেউ আছে, আমি একা একটা মানুষ, আমারে মরুভূমির ভিতরে আপনার দালাল এখানে রাইখে গেছে। এখানে তো ভাই একটা কুত্তাও থাকে না, একটা পশু পাখি কিছু নাই, শুধু আমি একাই। না ভাই, আপনার কথা কাজে কোনো মিল নাই। আপনি আমারে বললেন যে হলো বিদেশ যাও, ভালো ভিআইপি কাজ দেবো, ভালো টাকা বেতন দিব। আপনি বলেছিলেন 3,000 টাকা বেতন, সেখানে আমি 1,000 টাকা বেতন পাই। আবার হ্যালো ভাই, ভাই আপনার তো কথা কাজে কোনো মিল নাই। আপনি বলেছিলেন যে 1,00,000 টাকা বেতন পাবা, সেখানে আমি দেখি যে 1,000 রিয়াল বেতন পাই। হ্যাঁ ভাই, 1,000 রিয়াল বাংলাদেশের 32,000 টাকা। না ভাই, তো এই 32,000 টাকা আমি কি করবো ভাই? আমার ফ্যামিলিকে কি দিব, আর আমি কি খরচ করবো, আমি কি খাবো? এই 5,00,000 টাকা ভাঙ্গে আপনার কথা শুনে বিদেশে আসলাম, আইসা এই 1,000 রিয়াল বেতন, আমি আমার পরিবারে কি দিব, আর আমি কি খরচ করবো, আমি কি খাবো বলেন? আরে বেটা, গ্যাস 2 দিন হয়েছে মাত্র, একটু ধৈর্য ধরে লাগতো না? হ্যাঁ, মানুষ কি গ্যাস সব ইয়া হয়ে যা? তুমি গ্যাস কাজ করো, সবার সাথে মিলামিশা কাজ করো, আস্তে আস্তে তো পারবো। গ্যাস 2 দিন হয়েছে মাত্র, গ্যারে কি গরম ভাত খেলাম যা? হ্যাঁ, একটু ধৈর্য ধরো। আর 1,000 টাকায় কত হয়? বাংলার 32,000 টাকা, আর 70,000 হইলে তো বেটা 1,00,000 হয়ে গেছে। হ্যাঁ, একটু ধৈর্য ধরো। ঠিক আছে ভাই, এখন বিদেশে যেহেতু আইসা পড়ছে, আর কি করার, কিছুদিন ধৈর্য ধরি, তারপরে দেখি কি হয়, তারপরে আপনারা জানাবো। ওকে ভাই রে, বিদেশ আসলাম রে, বিদেশ আইসা আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। এই দালালের কথা শুই না 5 লক্ষ টাকা খরচ করে আইলাম, আইসা বললো রেস্টুরেন্টের কাজ দেব, 1,00,000 টাকা বেতন দেব। এখন এসে দেখি 30,000 টাকা বেতন পাই না, ঠিক মতো খাইতে পারতাছি না, ঠিক মতো ঘুম নাই, এই মরুভূমির ভিতরে একটা কুত্তা নাই।
কেমনটা লাগে, একা একা ভালো লাগে না? কত মানুষ কত ভালো ভালো কোম্পানিতে কাজ করছে, আর আমারে কোন মরুভূমির ভিতরে ফেলাইছে। দালাল, তোর বিচার আল্লাহ করবো রে দালাল।